اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আলী শানে অসংখ্য শুকর ও সুজুদ জ্ঞাপন করছি, যেই মহান মনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির সেরা জীবের মাঝে শ্রেষ্ঠতম জাতি, শ্রেষ্ঠতম মিল্লাত, যে মিল্লাত কোরআন প্রাপ্ত হয়েছে, হাদিস প্রাপ্ত হয়েছে, সেই মিল্লাতের অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন, তারই শুকরিয়া স্বরূপ আমরা বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমি এক নির্দিষ্ট সময় পর্যন্ত অবশিষ্ট থাকবে, এরপরে সেটা পানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সমস্ত মানুষগুলোকে একটি ময়দানে উপনীত হতে হবে, উপস্থিত হতে হবে। সেদিন প্রত্যেকটি মানুষের জীবনের সমস্ত হিসাব মহান মনিবের কাছে প্রদান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৫৫ নম্বর সূরার ৩৯ নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিচ্ছেন, فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَنْ ذَنبِهِ إِنسٌ وَلَا جَانٌّ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। আল্লাহ তাআলা বান্দাকে বলবেন না যে এই কাজটা কেন করেছো, এই গুনাহ কেন করেছো, বা এই কাজটা করছো কিনা। সরাসরি বলা হবে তুমি এই কাজ করছো কিনা জিজ্ঞাসা করতে হবে না, তুমি এই কাজটা করেছো। যদি বলা হয় তুমি কি করেছো, তাহলে একটু সহজতা দুর্বলতা থাকে। আর বলা হবে এই কাজ করেছো, কেন করলাম। আল্লাহ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ। জিন এবং ইনসানকে আল্লাহ লক্ষ্য করে বলছেন যে আল্লাহ তাআলার অসংখ্য নিদর্শন, অসংখ্য নিয়ামত, আল্লাহর কোন নিদর্শনকে তোমরা অস্বীকার করতে পারবে আর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবে। يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ। আল্লাহ বলেন ইউরাফুল মুজরিমুন, যারা পাপী, যারা অপরাধী, তাদেরকে চেনা যাবে। বিসিমাহুম, তাদের মলিন চেহারা দেখে বোঝা যাবে যে এরা অপরাধী। যারা নেককার বান্দা, তাদের চেহারা দেখে বোঝা যাবে, আর যারা অপরাধী তাদের চেহারা দেখে বোঝা যাবে।
এরপর তার ঘাড় এবং পা ধরে তাকে পাকড়াও করা হবে। ফেরেশতারা শক্তভাবে তাদেরকে ধরবেন। আর এই গুনাহগার বান্দাদের পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। বলা হবে সেই জাহান্নাম, তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে আর বলা হবে হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। এই পাপী বান্দারা এই জাহান্নামকে অবিশ্বাস করত, মিথ্যা বলে করত। আজকে প্রত্যক্ষ করে দেখো, এটাই সেই জাহান্নাম। ইয়াকুফু বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন। এই জাহান্নামের ফুটন্ত পানির মধ্যেই তারা বিভিন্ন ঘোরাঘুরি করতে থাকবে, শাস্তি ভোগ করতে থাকবে। এই কথার দ্বারা দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা বান্দাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, ভালো মন্দ যা কিছু করছো এই সব হিসাব হবে, এবং অপরাধী যে সাব্যস্ত হয়ে যাবে তাকে জাহান্নামে যেতেই হবে। তার বিপরীতে আল্লাহ বলেন, وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ। আর যে ব্যক্তি আল্লাহর ভয় করে রেখে রেখে দুনিয়ার জমিনে আমল করে যায়, দুনিয়ার জমিনে কাজ করে যায়, ভালো ভালো কর্ম সম্পাদন করে, জান্নাতান, তার জন্য দুইটি জান্নাত থাকবে। জান্নাত শব্দের অর্থ হলো বাগান। দুনিয়ার জমিনেও যত বড় অট্টালিকায় থাকুক না কেন, মানুষ যখন সবুজ গাছ, সবুজ দৃশ্য দেখে তখন ভালো লাগে। যখন সবুজ দৃশ্য দেখে না, গাছ দেখে না, তখন তার কাছে ভালো লাগে না। এই দুনিয়াতে এই গাছের দ্বারা একদিকে নয়ন জোড়ায় চোখের জ্যোতি বৃদ্ধি পায়, অপরদিকে এক একটা গাছ হাজার হাজার টাকার অক্সিজেন দেয়। কার্বন ডাই অক্সাইড গুলো টেনে নেয় আর অক্সিজেন ছেড়ে দেয়। অক্সিজেন ছাড়ে ওইগুলো আর মানুষ উপকৃত হয়। আখিরাতেও আল্লাহ যে জান্নাত রাখবেন সেখানে বাগ বাগিচায় ভরপুর থাকবে, বিভিন্ন ফল ফলাদিতে ভরপুর থাকবে। বান্দা যখন যেই ফল খাইতে মনে চাইবে, ওই ফল তার মুখের কাছে এসে যাবে। সে নিজে গাছে উঠে ফল পাড়তে হবে না। فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুতরাং আমি আল্লাহর কোন নিদর্শন তোমরা অস্বীকার করবা? হে জিন ও মানুষেরা, তোমরা আমি আল্লাহর কোন নিদর্শনকে অস্বীকার করবে? দুনিয়াতে যারা নেক আমল করবে তারা জান্নাত লাভ করবে, আর যাদের বদের পরিমাণ বেশি হয়ে যাবে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। হাদিস শরীফের মাঝে আছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন যে সর্বশেষ সর্বনিম্ন স্তরের একজন জাহান্নামী সে নির্দিষ্ট একটা সময় জাহান্নাম ভোগ করার পরে, নির্দিষ্ট মেয়াদ অতিক্রম করার পর
সে যখন মুক্তি পাবে, জান্নাতে প্রবেশ করবে, নিম্নমানের জান্নাতি, ওই জান্নাতিটাকেও দুনিয়ার মতো এরকম 10টা দুনিয়ার রাজত্ব দেওয়া হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মতো এরকম 10টা দুনিয়ার সমান রাজত্ব দেওয়া হবে সর্বনিম্ন জান্নাতি যে হবে। যে ব্যক্তি শাস্তি ভোগ করার পর মুক্তি পাবে, মুক্তি পাওয়ার আগ থেকে যখন সে কান্নাকাটি শুরু করবে, চিল্লানো শুরু করবে, আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা কেন রাখো, কেন রাখো? তখন বান্দা বলবে, আমাকে একটু জাহান্নামের কিনারায় নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জাহান্নামের কিনারায় আনবেন। এরপরে সে এমন অবস্থা হবে, শাস্তি পাইতে পাইতে সে দাঁড়াইতেও কষ্ট হয়ে যাবে। এইরকম দুর্বল অবস্থা, সে যেন দাঁড়াইতে চায় কিন্তু দাঁড়াতে পারে না, এমন অবস্থা দেখে বলবে, আল্লাহ আমাকে আরেকটু সামনে অগ্রসর হওয়ার তৌফিক তুমি দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জাহান্নাম থেকে বের করে আরেকটু অগ্রসর হওয়ার সুযোগ দিলেন। ওই অবস্থায় তার সামনে বিরাট একটা গাছ এসে হাজির হয়ে যাবে। গাছটা দেখে সে বলবে, আল্লাহ আমাকে তুমি দয়া করে ওই গাছটার নিকটে একটু নাও। আল্লাহ বলবেন, ওই গাছের কাছে যাওয়ার পরে তো তুমি আর কোনো আবেদন করবা না। সে বলবে, আমি আর কিছু চাই না, অন্তত গাছের ছায়ায় আমাকে একটু স্থান দাও। ওই গাছের কাছে গিয়ে গাছের ছায়া নেওয়ার পর সে বলবে, আল্লাহ আমাকে আর একটু উন্নতি দাও, এখান থেকে আমাকে আর একটু সরিয়ে নাও। এইভাবে আবার তাকে আরেকটু এখান থেকে সরিয়ে নেওয়া হবে। সামনে যাওয়ার পরে আরো বড় একটা গাছ তার সামনে এসে হাজির হয়ে যাবে আল্লাহর হুকুমে। প্রথমটার চেয়ে দ্বিতীয়টা আরো ভালো। এইভাবে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবে। শুধু সে অগ্রসর হতে চাইবে, আরেকটু শান্তি চাইবে। এইভাবে প্রথম সামান্য সামান্য করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুগ্রহ এবং দয়া ভিক্ষা চাইতে চাইতে যখন একেবারে জান্নাতের প্রান্তে চলে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে আরো উন্নত জীবন কামনা করবে। যেহেতু আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে শাস্তি দেওয়ার পর মুক্তি দিয়েছেন, আল্লাহর উদ্দেশ্য হলো একে জান্নাতে পৌঁছানো, জান্নাতে প্রবেশ করানো। আর এই বান্দা প্রথম থেকে একটু একটু করে আবেদন করতেছে যে, আল্লাহ জাহান্নামের এরিয়া থেকে আমাকে আরো দূরে সরিয়ে নাও, আরো একটু ভালো জায়গায় নাও। এইভাবে যাইতে যাইতে আল্লাহর কাছে আবেদন করতে করতে সে একেবারে জান্নাতেই পৌঁছে যাবে। বলি সুবহানাল্লাহ। কারণ কি? ঈমান থাকার কারণে। এই ঈমানের বদৌলতে নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান্নাম ভোগ করার পরে সে জান্নাতে যাবে। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাহ। আর যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাহিরে, তারা এই বিষয়ে ভিন্ন মত প্রকাশ করে। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, গুনাহগার পাপিষ্ঠ বান্দা তার শাস্তির মেয়াদ শেষ হওয়ার পরে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার পর তার চেহারা দেখে অন্যান্য জান্নাতীরা বলবে যে, এই লোকটা তো জাহান্নামী ছিল, এর চেহারা দেখে বোঝা যায়। জেলখানা থেকে বের হওয়ার পরেও কিছু নিদর্শনের কারণে তাকে যখন বলা হবে এই তো কয়েদি, তখন সে বলবে,
রব্বুল আলামিন তুমি এত অনুগ্রহ করেছো, এত দয়া করেছো, মেহেরবানি করেছো, জান্নাত দিয়েছো, কিন্তু আমার চেহারা দেখে অন্যান্য জান্নাতীরা যখন অনুভব করতে পারে যে আমি জাহান্নাম থেকে এসেছি, তুমি মেহেরবানি করে আমার চেহারা থেকে এই চিহ্ন, এই কালো দাগ তুমি সরিয়ে নাও। তখন তাকে আবে হায়াত নামে একটা জলাশয় আছে, ওইটার পানি দ্বারা তাকে যখন ধৌত করা হবে, সাথে সাথে তার সমস্ত কালো চিহ্ন বিদূরিত হয়ে যাবে, আর বোঝা যাবে না সে যে আগে জাহান্নামে ছিল। তো সবচেয়ে বড় মূল্যবান হলো ঈমান। যতক্ষণ পর্যন্ত বান্দার ঈমান থাকবে, যত ভালো কাজ করবে প্রত্যেকটা ভালো কাজ তার যোগ হয়ে যাবে। যখন ঈমান থাকবে না, যত ভালো কাজ করুক ওই ভালো কাজগুলো তার যোগ হবে না। আল্লাহর রাসূল এই জন্য বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। আখিরাতের তুলনায় দুনিয়ার হায়াত 2-1 মিনিট। এই হায়াতের জন্য আমরা যদি পরকালকে ভুলে যাই তাহলে আমরা হতভাগা হব। এই হায়াতটাকে বড় মনে করে আখিরাতটাকে ছোট মনে করা, এটা ভুল হবে। সুতরাং দুনিয়াতে ঈমান আনয়ন করার পরে বেশি বেশি করে ভালো কাজ করার চেষ্টা করতে হবে এবং গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর যে বলবে, যার ঈমান থাকবে এবং ঈমানের সাথে যদি তার মৃত্যু হয়, তাহলে যদি সে গুনাহগার হয়, নির্দিষ্ট মেয়াদ, নির্দিষ্ট শাস্তি ভোগের পর আশা করা যায় সে জান্নাত লাভ করবে। এই যে নির্দিষ্ট মেয়াদের শাস্তি, কঠিন শাস্তি, দুনিয়ার আগুনের শাস্তি আমরা ভোগ করতে পারি না। সামান্য সময় আগুনের মধ্যে একটু হাত রাখতে পারি না। শরীরের কোন অঙ্গে সামান্য একটু আগুন লাগলে আমরা সহ্য করতে পারি না। জাহান্নামের আগুন, কালো আগুন, ওই আগুনের শাস্তি অত্যধিক বেশি হবে। ওই শাস্তি থেকে বাঁচার জন্য দুনিয়াতে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে এবং বেশি বেশি করে তওবা ইস্তিগফার করতে হবে। বেশি বেশি করে তওবা ইস্তিগফার করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নাম থেকে সর্বশেষ যাকে উঠিয়ে জান্নাতে দিবেন, তাকেও দুনিয়ার চেয়ে 10 গুণ সাম্রাজ্য দিয়ে দিবেন। এই ঈমান, এই ইয়াকিন, এই ইখলাস ও বিশ্বাস রেখে দুনিয়ার জীবন যাপন আমাদেরকে করতে হবে। যখন বান্দারা জান্নাতে প্রবেশ করবে তখন তারা বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। وقالوا الحمد لله الذي صدقنا وعده। জান্নাতীরা বলবে সমস্ত প্রশংসা ওই মহান মনিবের জন্য, সেই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি তার ওয়াদাকে সত্যে পরিণত করেছেন। আল্লাহ আল্লাহ। وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء
فنعم أجر العاملين। যাবতীয় প্রশংসা, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদের ঈমানের বদৌলতে জান্নাত দিবেন বলে যে ওয়াদা করেছিলেন, সেই ওয়াদা তিনি পূরণ করেছেন। এবং জান্নাতে এমন ভাবে জান্নাতকে সাজিয়েছেন যেটা দেখে আমাদের মনোভূত হয়েছে। فنعم أجر العاملين। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা আমল করে, নেক আমল করে, তাদের বিনিময় কতই না উত্তম। তো যারা জাহান্নামে নেওয়া হবে, তাও ধাক্কাইয়া ধাক্কাইয়া নেওয়া হবে। আর জাহান্নামের একেবারে প্রান্ত সীমায়, জাহান্নামের তীরে যাওয়ার পরে জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, এর ফলে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু যারা জান্নাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ। জান্নাতীদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। দুনিয়ার জমিনে যেমন কোন সম্মানিত মেহমান আসবে শুনলে, অতি দামি কোন মেহমান আসবে শুনলে, মানুষ নিজের ঘর থেকে বের হয়ে একেবারে যেখানে বড় তোরণ, বড় গেট আছে সেখানে চলে যায়। এমনকি রাজপথে দিয়ে মানুষ দাঁড়িয়ে থাকে তাদের সাদর সম্ভাষণের জন্য। ঠিক জান্নাতীদের জন্য জান্নাতের দরজাগুলো আগেই খোলা থাকবে, আর আল্লাহর ফেরেশতারা তাদেরকে ইস্তেকবাল জানানোর জন্য প্রস্তুত থাকবে। জান্নাতের দরজা আগেই তাদের সম্মানার্থে খোলা থাকবে, সমস্ত গেটগুলো। কিন্তু জাহান্নামী যারা অপরাধী, দুষ্কৃতিকারী, দুনিয়াতে যেমন কোন দুষ্কৃতিকারীর জন্য মানুষ আগে ঘরের দরজা খোলা রাখে না, ঠিক জাহান্নামীদের জন্য এই ভয়াবহ স্থানটুকু পর্যন্ত আগে খোলা থাকবে না। যখন জাহান্নামের প্রান্তে যাবে তখন খোলা হবে। তো আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, এখনই আলোচনা শেষ করে দিচ্ছি। আর কেউ এখন আর যাদের সুন্নত বাকি আছে তারা সুন্নতের জন্য প্রস্তুতি নিতে পারেন। তো জান্নাতীদের জন্য আগেই গেট খোলা থাকবে, সাদর সম্ভাষণ জানিয়ে তাদেরকে প্রবেশ করানো হবে। আর যারা জাহান্নামী তাদেরকে তো জাহান্নামের দরজা বন্ধ রাখা হবে, নিকটে যাওয়ার পর খুলে তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। তো দুনিয়াতে সাধারণ সম্মানের অধিকারীদেরকে তো কত সম্মান দেওয়া হয়, ঠিক আখিরাতেও সম্মানিতদেরকে অবশ্যই অতি মাত্রায় সম্মান দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর জমিনে এমন কাজ করে যাওয়ার তৌফিক দান করেন যে কাজের উসিলায় আমরা আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি।